হ্যালো, হ্যালো, হ্যালো। আজকে আমি সত্যি সত্যি ব্লগ বানাবো আর ব্লগটা আপলোড করবো। অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি? আমাদের সেরা পরিচিত জায়গা। কিন্তু বাট গ্লেনকো এক একটা সিজনে এক এক রকম হয়। আমরা সবুজ আর ব্রাউন দেখেছি। এখন আর হোপফুলি এবার আমরা সাদা সাদা দেখবো। দেখবো। গ্লেনকো পৌঁছতে অনেক দেরি। তারপর আমাদের এটা ডাইরেক্ট বাস পাইনি আমাদেরকে। আর অ্যাজ ইউজুয়াল গ্লাসগোতে আজকে সূর্য ওঠেনি। টিপিক্যাল গ্লাসগো। দেখতে দেখতে ১.৫ বছর হয়ে গেল ইউকেতে আছি। ইউকের ঠান্ডা যখন সহ্য হয়েই গেছে, তখন শীতকালে গ্লেনকোয়ে গিয়ে বরফ নিয়ে না খেললে কি হয়? ডিসেম্বরের ছুটিতে যখন ভারতে এসেছিলাম, তখন গ্লাসগোতে থেকে যাওয়া বন্ধু বান্ধবরা স্কটিশ হাইল্যান্ডের ছবি দেখিয়ে খুব টেম্পট করেছিল আমাদের। দেশে থাকতেই মনস্থ করে নিয়েছিলাম এবার ফিরেই স্কটিশ হাইল্যান্ড। আমরা ডাম্প করে করে ভিডিও বানাই, আমাদের ব্লগ করার কোনো এক্সপিরিয়েন্স সেরকম ভালোভাবে গড়ে ওঠেনি, তাই বাসটা যে আমরা অলরেডি চেঞ্জ করে ফেলেছি সেটা আমাদের রেকর্ড করা। গ্লাসগো থেকে সকালবেলা ২খানা বাস বদলে আমরা প্রায় ২.৫ ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম গ্লেনকো। গেলিক ভাষায় গ্লেন মানে হলো উপত্যকা। দেখতেই পাচ্ছেন পাহাড়ের মাঝখানে চোখ জুড়োনো সুন্দর একটা উপত্যকা। এর আগে ২০২৪-এর শরতে এখানে একবার এসেছি বটে, এবার শীতের তুষার শুভ্র গ্লেনকো। আলস্য করে সেই শরতের ছবি আর ভাগ করে নেওয়া হয়নি। আচ্ছা, পরে আর একদিন করবো না হয় আপনাদের সাথে সেই ছবি শেয়ার। ওই দেখুন, আমরা চলে এসেছি গন্ডোলা বা কেবল কার পয়েন্টে। এখান থেকে রোপওয়ে করে আমরা উঠে যাব পাহাড় চূড়ায়। এইটা গ্লেনকো স্কি রিসর্ট। বহু মানুষ নিজেদের গাড়িতে এসেছেন, কেউ এসেছেন আমাদের মতন বাসে করে, কেউ দিনের দিনেই ফিরে যাবেন, কেউ বা রিসর্টে করবেন রাত্রিবাস, কেউ হয়তো আজ গ্লেনকোয়ে ট্রেক করে পরের দিন যাবেন আরও উঁচুতে। বেশিরভাগ মানুষই কেবল কারে উঠবেন, আবার কেউ কেউ স্কিও করছেন। বেশি নয়। যাতে কালো আসে, কালো এনজয় করা যায়। ইয়েস, ইয়েস, ইয়েস। আমরা খুব একটা উঁচু নয় মাটি থেকে। কতটা উঁচু হবে? সবে লাফিয়ে নেমে যাওয়া যায়। ৩-৪ ফিট হবে। ৩-৪ না, ৩-৪ ফিট নয়, ৩-৪ মিটার। 3-4 মিটারস। রনপালা গিয়ে ডাকাতরা এরকমই হাইট বানাতে। আপাতত ওপরে উঠে আরো নেব। চারদিক খোলা কেবল কার বড় ধীর গতিতে একটু একটু করে উপরে উঠছে। উল্টো দিক থেকে যারা নেমে আসছে তাদের কারোর জুতোর আগায় লেগে রয়েছে ঝুড়ো বরফ, কারোর স্কি করার যন্ত্রটি তখনও বরফে জমে আছে। এখন বরফের সময় বলে এই স্কি সেন্টারে মানুষের সমাগম সব থেকে বেশি, কিন্তু অন্য ঋতুতে গোটা গ্লেনকোতেই ছড়িয়ে ছিটিয়ে থাকেন ট্যুরিস্টরা। কেউ উপভোগ করেন জেমস বন্ডের স্কাইফলে দেখানো সেই সুন্দর রাস্তাটিকে, কেউ হাইল্যান্ড কাউদের দেখার উদ্দেশ্যে গ্লেনকো ভিজিটার সেন্টার্সের আশেপাশে ঘুরে বেড়ান, আবার কেউ কেউ ওয়াক করেন পাকদণ্ডী বেয়ে, কেউ চলে যান হ্যারি পটারের হ্যাগ্রিডস হাটে। যত উপরে উঠছি উপত্যকায় ঝুড়ো বরফের দেখা মিলছে। আমরা যেদিন গেছিলাম সেদিন আর নতুন করে তুষারপাত হয়নি, তুষারপাত হয়েছিল তার দিন দুয়েক আগে, আর তার চিহ্ন ছড়িয়ে রয়েছে সমস্ত উপত্যকায়। বরফ। না, ভাগ্যিস আমার মা আমাকে ধরে ধরে পড়াশোনা করা। থ্যাংক গড। এটা রেকর্ডেড রইলো, এটা রেকর্ডেড রইলো। এ আমাকে এত কিছু বলে, এটাকে আমি ওর চালিয়ে চালিয়ে শোনা করাবো ওকে। মাকে বলিস, তুই তো খুশি হচ্ছিস কেন? সিনিক উপত্যকার অংশটির নাম রানক মোর, আর পাহাড়টার নাম মিয়াল আভুরি। এর খুব কাছেই আছে 3টে পর্বতশৃঙ্গ থ্রি সিস্টার্স। গত বছরের শরতের ভ্লগটা বানালে তাদের দেখাবো। ঠিক আছে, বাকি গান পরে। ফাইনালি পৌঁছে গেলাম তুষার উদ্যানে। ভাগ্যিস আমাদের রোজকার জুতোটা ছেড়ে আলাদা করে স্নো বুট কিনেছিলাম, তাই এই তুষার ভেঙে এগোনো আমাদের পক্ষে অনেক সোজা হলো। বরফের নিচে ঢাকা পড়ে আছে জলধারা, তাই সাবধানে পা ফেলে এগিয়ে চলেছি। তাতেও কখনো কখনো জমাট বরফে পা ঢুকে যাচ্ছে, কোথাও বা বরফ গলে পথ হয়েছে পিচ্ছিল। ওপরে উঠে এটা নিচে একটা এ আছে, জলের এ আছে।
এই বরফের রাজ্যে এসে কুঁচো কাচাদের তো আনন্দের শেষ নেই, আর বড়দের মনের মধ্যে থেকেও যেন শিশুগুলো বেরিয়ে এসেছে। কেউ স্নো অ্যাক্টিভিটি করছে, কেউ বরফ নিয়ে স্নোম্যান বানাচ্ছে, আবার দক্ষিণ এশিয়ার লোকজনরা বলিউডি কায়দায় রিলও বানাচ্ছে। So, how was Glencoe? ফ্যান্টাস্টিক। সত্যি নামার সময় চলে এসেছে। সেদিকে দেখালে বোঝা যাবে আমরা কত উপরে উঠেছিলাম। এক্স্যাক্টলি। কখন যে দেখতে দেখতে 3-3.5 ঘন্টা কেটে গেল আর নিচে নামার সময় চলে এলো তা যেন বুঝতেই পারলাম না। ওপর থেকে রঙের গ্রেডিয়েন্টটা বড় চোখে পড়ে, সাদা, বাদামি, সবুজ, আর দূরে নীল আকাশ আর কিছু ফ্রোজেন লক। প্রত্যেকটা জিনিসই তাদের নিজেদের মতন করে সুন্দর। বড় ভালো কাটলো দিনটা, আর সেই অনুভূতি আপনাদের সাথে ভাগ করে আরও দ্বিগুণ ভালো লাগলো। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে নেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, টাটা।